হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আলা 24/7 বাংলাতে। সকলকে ওয়েলকাম। আমি তোমাদের অপূর্বস্থায় নিয়ে এলাম আজকে একটা রোমহর্ষক বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে। সবাই বলছে পৃথিবী আর কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যে সেটা তো অবশ্যই বলবো। তবে তার আগে এটাও কিন্তু ভাববার বিষয় যে যখনই আমরা ভাবি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আমরা এটাই ভাবি বাইরে থেকে কোনো একটা বড় জিনিস এসে পৃথিবীকে হয়তো ব্লাস্ট করে দেবে। আবার অনেকে বলে যে আমরাই হচ্ছে কারণ পৃথিবীর ধ্বংসের। চলো দেখে নেওয়া যাক এই কথাটার পিছনে কতটা সত্যি এবং কতটা মিথ্যে, এবং এটাও দেখে নেব যদি এটা সত্যি হয় তাহলে আমরা কি করে বাঁচতে পারি এই প্রাকৃতিক বিপর্যয় থেকে। কারণ এটাতে অনেক মানুষের ক্ষতি হবে এবং হতে পারে আমাদের পুরো মানব জীবনই হয়তো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পৃথিবীর বুক থেকে। তো কি করে বাঁচবো, আদৌ কতটা সত্যি কি সত্যি না, কতটা ক্ষতি হতে পারে সেসব নিয়ে কথা বলবো আজকে। তবে তার আগে এই যে বিপত্তি, এই বিপত্তিটার নামটা কি? এই বিপত্তির নাম প্রথম আমাদের আবিষ্কার করেন এই তিন বিজ্ঞানী, যাদের নাম হচ্ছে রয় টাকার, ইনি হচ্ছেন রয় টাকার, তারপরে ডেভিড থলেন, ইনি হচ্ছেন ডেভিড থলেন, এবং ফেব্রিজিও বার্নার্ড। এরা কিট পিক ন্যাশনাল অবজারভেটরি ইন টাস্কো, অ্যারিজোনায় অবস্থিত এই আমাদের ন্যাশনাল অবজারভেটরি থেকে তারা প্রথম এটা আবিষ্কার করেন 2004 সালে জুন মাসের 19 তারিখে। এই বিপত্তির নাম হচ্ছে অ্যাপোফিস। স্যার এরকম নাম কেন? দেখো, অ্যাপোফিস হচ্ছে এমন একটা উল্কাপিণ্ড, এরকম প্রচুর উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর চারপাশে আসে, কিন্তু প্রচুর আছে, কিন্তু এটার সাইজ অপেক্ষাকৃত বড়। এর থেকেও বড় বড় সাইজের উল্কা আছে যেগুলো নাসা ভেবেছে যে পৃথিবীতে এসে পড়তে পারে। যেমন হচ্ছে 290751950 DA, এটা প্রায় আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং এর থেকেও বড়। এটার থেকে একটু ছোট হচ্ছে আমাদের 101955 বেনু, এটাকে অবজারভেটরিতে রাখা হয়েছে এবং 1608 ফিট এটার সাইজ। 1214 ফিটের একটা যেটা উল্কা, যেটা নিয়ে আমাদের খুব কাছে চলে এসছে, এই উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর অনেক কাছে চলে এসছে, যেটার নাম হচ্ছে অ্যাপোফিস। এবং এই অ্যাপোফিসই আমাদের এখন সামনের নেক্সট বিপর্যয়, এবং এদের আসতে এখন অনেক টাইম আছে। এই যে অ্যাপোফিস তোমরা দেখতে পাচ্ছ এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতোই বড়, মানে এটা প্রায় বলতে গেলে 4খানা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের থেকে মানে সমান বা তার থেকে বড় হতে পারে। অ্যাস্ট্রয়েডের অ্যাপোফিস প্রায় 1500 ফিট লম্বা এবং 450 মিটার অ্যাক্রস দি লংগেস্ট অ্যাক্সিস, মানে লম্বালম্বি করে ধরলে এই সাইজ আসবে। মাস কত বা ভর কত? এর ভর হচ্ছে 2.1 ইন্টু 1010 কেজি, মানে কতটা বড় এবং কতটা ভারী তোমরা বুঝতে পারছো। দ্য অ্যাভারেজ অরবিটাল স্পিড, এর যে অরবিটে ঘুরছে পৃথিবীর চারিদিকে, এর স্পিডটা হচ্ছে 30.73 কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এত কিলোমিটার সে পথ অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে। এবং এর অরবিটাল পিরিয়ড 323.7 ডেজ, অর্থাৎ এক বছরের একটু বেশি। এক বছরের মধ্যে আমরা মোটামুটি এটা কয়েকটা সৌরমণ্ডল এই সৌরমণ্ডলের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে অ্যাপোফিস ইজিপশিয়ান গড অফ ক্যাওস থেকে নাম হয়েছে। কেন স্যার? কারণ দেখতে এটা দেখো সাপের মতো, সাপের মতো একটা রাক্ষস, এটা আমাদের ইজিপ্টে মানা হয়। এবারে এরকম কেন নাম হলো, এর সাথেই কেন মানে এত সিমিলারিটি? কারণ হচ্ছে ব্যাপার হচ্ছে যে আমাদের যে রয়েছে, এই যে উল্কাপিণ্ডটি যে রয়েছে, সেই উল্কাপিণ্ডটি একটা সাপের মতোই কিন্তু ঘূর্ণায়মান। ভালো করে দেখো, এই যে এখানে অ্যাপোফিস যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেগুনি কালারের, তোমরা দেখতে পাচ্ছ নীল কালারের হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সূর্য। তো দেখতে পাচ্ছ পৃথিবী এবং এর যে সংঘর্ষের একটা অনুমান পাওয়া গেছে, যে সংঘর্ষটা বলছে 2.7% চান্স আছে যদি ইম্প্যাক্ট হওয়ার। সেটা কোথায়? সেটা হচ্ছে 2029 সালে। কিন্তু কতটা সত্যি সেটা আমরা আরো জানবো ব্যাপারটা সম্পর্কে। দেখো, প্রথমত যেটা বলছে যদি ধাক্কা নাও লাগে তবুও আমাদের এই যে জোনটা দেখতে পাচ্ছ, দেখো এশিয়া আফ্রিকা হয়ে দেখো পুরো ভারতের ওপর দিয়ে যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলকে প্রভাবিত করতে পারে, এবং এই জায়গাতে আমরা পুরো খোলা চোখে এটা দেখতে পারি 2029 সালে। এটা কবে হতে চলেছে? 2029 সালের এপ্রিল মাসে। সভাপতিরা বলেছেন যে সম্ভবত 19শে এপ্রিল আমরা এটা খালি চোখে আকাশ থেকে দেখতে পাবো। এবারে এটা কে বলেছে এই যে ইম্প্যাক্ট হতে পারে বা না পারে? সেটা আমাদের অসিরিস অ্যাপেক্স, যেটা না হচ্ছে মিশন বাই নাসা ফর ইন্সপেক্টিং অ্যাপোফিকে নজরদারি করার জন্যই এই অসিরিস অ্যাপেক্স নামক এই মিশনটি চালু করেছে নাসা। এবারে ব্যাপার হচ্ছে যে আমাদের যে এটাকে থেকে বাঁচার উপায় কি, নাসা এটাও কিন্তু বার করে ফেলেছে, এবং এটাই এখন আমাদের বাঁচার একমাত্র উপায়। নাসা 2014 সালে একটি এক্সপেরিমেন্ট করেছিল, সেটা দূর পৃথিবী থেকে অনেক দূর ডিডিমোস বলে একটা জাস্ট উল্কাপিণ্ড আছে, যেটা চারপাশে আবার একটা জিনিস ঘোরাফেরা করছে এবং একটা উল্কা একে প্রদক্ষিণ করছে। আমাদের যে ডার্টের ফুল ফর্ম হচ্ছে ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট। অনেকে ভাবে যে লেজার দিয়ে হয়তো এই উল্কাটাকে ফাটিয়ে দেবো, তা কখনো সম্ভব নয় ভাই, এটা প্রচুর বড়। তার জন্য কি করছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের যেটা
ঘুরছে অরবিটটা, এবং এই যে ডার্ট এসে স্যাটেলাইটটা এসে কি করবে, স্যাটেলাইটটা এসে একে এখানে একটা ইম্প্যাক্ট ফেলবে। যে ইম্প্যাক্ট ফেললো এটা কিন্তু আস্তে আস্তে এরকম করে ঘুরতে 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 একসময় লেগে যেত এখানে, কিন্তু এর এই ইম্প্যাক্টের ফলে দেখা গেছে যে এ নিজের অরবিট থেকে, দেখে নাও আর একটা অরবিট স্টার্ট হয়ে গেছে, আর একটা অরবিট নিয়ে সে কিন্তু ঘুরে যাচ্ছে, মানে তার নির্দিষ্ট অরবিট থেকে একে প্রায় 33 মিটার সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই জিনিসটা আমরা অ্যাপোফিস সাথেও করতে পারি, কিন্তু কতটা আমাদেরকে শক্তি লাগবে এটা করতে গেলে, কারণ এটা অ্যাপোফিসের তুলনায় খুবই ছোট। তোমরা দেখতে পারো আমি এখানে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, এটা কতটা ডিরিওমোসের আমাদের কত রেশে কত, এবং ডাইমরফোস হচ্ছে এর চারপাশে ঘোরা একটা উল্কাপিণ্ড, যেটা নাসা কিন্তু বার করেছে। তোমরা দেখতে পাচ্ছ 14,760 মাইলস পার আওয়ারে এটাকে ছোড়া হবে বা ছোড়া হয়েছিল, এবং সেটার পথ বিচ্যুত করে দিয়েছিল। তো ফাটাতে না পারলেও আমরা যদি পৃথিবীর দিকে আসে তাহলে সেটাকে পথ বিচ্যুত আমরা করে দিতে পারি। এবারে আমাদের ডাবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন টেস্টের সাথে সাথে এটাও দরকার যে তার উপর নজরদারি রাখা। এর জন্য সহযোগিতা করছে আমাদের ইসরোর নেত্রা নামক একটি মিশন বা নেত্রা নামক একটা সিস্টেম। সেটা কি, নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্র্যাকিং অ্যানালিসিস, যেটা লঞ্চ হয়েছিল 2019 সালের সেপ্টেম্বর মাসে। আমাদের মহাকাশে বা পৃথিবীর চারপাশে বিভিন্ন রকম স্যাটেলাইটের ধ্বংসস্তূপ যেগুলো পৃথিবীর মধ্যে এসে ক্যাওস বা বিপর্যয় তৈরি করতে পারে সেগুলোকে নজর রাখার জন্য, এবং এটা ইউজ করছে স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এই কন্ট্রোলের মাধ্যমে। কন্ট্রোল সেন্টারটা আমাদের রয়েছে ইসট্রাকে, অর্থাৎ ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক, যেটার ক্যাম্পাস রয়েছে আমাদের পিনিয়ায়, ব্যাঙ্গালোরে। এবং এইগুলো ইনফরমেশন তোমাদের কিন্তু এখন বিভিন্ন সরকারি চাকরির বা বিভিন্ন জায়গাতে তোমাদের অনেক কাজে লাগবে। আমাদের ইসরোর যিনি চেয়ারম্যান তিনি এর ব্যাপারে কি বলেছেন, এনডিটিভিতে তিনি রিপোর্ট করেছেন যে আমাদের কিন্তু এই অ্যাপোফিস নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে, কারণ যদি এটা বড় একটা অ্যাস্ট্রয়েড যদি আমাদেরকে ধাক্কা মারে তাহলে কিন্তু হতে পারে একটা মাস এক্সটিংশন, যেরকম ডাইনোসররা শেষ হয়ে গেছিল ওরকম পৃথিবী থেকে আমাদের মানুষের মানব জীবনও কিন্তু এক্সটিংক্ট বা নিঃশেষ হয়ে যেতে পারে। ওই জন্য নেটওয়ার্কের মাধ্যমে আমরা সারাক্ষণ ওকে অবজারভেশনের মাধ্যমে রেখেছি। এই ব্যাপারে আর কে সহযোগিতা করছে, এর ব্যাপারে সহযোগিতা করছে আমাদের ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, একটা র্যামসেস নামের প্রজেক্টের, সেটা নাম হচ্ছে র্যাপিড অ্যাপোফিস মিশন ফর স্পেস সেফটি। এরাও কিন্তু অ্যাপোফিস যত কাছে আসছে তাকে ভালোভাবে মনিটর করার জন্য যে পৃথিবীর কতটা কাছ দিয়ে যেতে পারে। এবারে যেটা আমাদের র্যামসেস এবং আমাদের যেটা ইসরো নেত্রা এরা বার করেছে যে আমাদের যে অ্যাপোফিসটা আমাদের চারপাশ দিয়ে যাবে, যে আমাদের অ্যাপোফিসটা যখন যাবে, এই অ্যাপোফিসটা আমাদের যে পৃথিবী যে অ্যাপোফিসটা এটা প্রায় 32,000 কিলোমিটার দূর থেকে আমাদের পাশ দিয়ে চলে যেতে পারে, সেটা হচ্ছে 2029 সালে। তাহলে স্যার লাগছে না? একদমই না, লাগছে না, আমাদের এখনো ইম্প্যাক্ট হয়নি। কিন্তু বোঝার ব্যাপার আছে, ভালো করে দেখো ভাই। এই যে কক্ষপথটা তোমাদেরকে দেখালাম, এই কক্ষপথের একটা জিনিস লক্ষ্য করেছো যে এরা কিন্তু গোল ভাবে ঘুরছে না, এই জিনিসটা ঘুরছে তোমাদের একটা ইলিপ্টিক্যাল ওয়েতে, এইভাবে ঘুরতে 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 সূর্যের আস্তে আস্তে কাছে আসছে, তার মানে পৃথিবীরও কাছে আসছে। তো ঘুরতে ঘুরতে যখন তখন কিন্তু এই জায়গাতে একটা ইম্প্যাক্টের সৃষ্টি হতে পারে। যদি এখন না হয়, 2029-এ না হয়, তাহলে 2046-এ একটা চান্স আছে, এরপরে 2068-তে চান্স আছে। তবে যবেই ইম্প্যাক্ট হোক না কেন একটা বিশাল বড় বাস্ট মানে বিস্ফোট হবে। তার কি কি ফলাফল হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আরো বাদবাকি কিছু জিনিস আমরা দেখে নেবো যে কি কি ক্ষতি হতে পারে। প্রথম কথা, যদি বায়ুমণ্ডলে ঢুকে যায় আমাদের, তাহলে জলবায়ুর আমূল পরিবর্তন, তাতে কৃষিক্ষেত্রে অনেক সংকট হতে পারে। এই ব্যাপারে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। কেন অ্যাপোফিসের উপর সবাই নজর রেখে আছে? ধাক্কা না লাগলেও নজর রাখতে হবে ভাই, কারণ কি অ্যাটমসফিয়ারে ঢুকলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং বাড়তে পারে। নেক্সট, ধাক্কা লাগলে একটা জাতি নিশ্চিহ্ন হতে পারে, যে কোনো একটা জাতি, মানুষ হতে পারে, মানুষেরই নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ মানুষ অনেক বেশি পরিমাণে রয়েছে। এশিয়াটিক হিমবাহ গলতে পারে এবং এর জন্য সুনামি আসতে পারে, সমুদ্রতল বাড়তে পারে, এবং সমুদ্রে যদি পড়ে তাহলে সুনামি হয়ে যেতে পারে। এই চারটে বেসিক আমাদের ভয় দেখিয়েছেন বা ভয় পেয়েছেন আমাদের সায়েন্টিস্টরা। যেরকম ডাইনোসররা উল্কাপাতের জন্য নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ঠিক সেরকম ভাবেই এবারেও এই অ্যাপোফিসের জন্য কিন্তু অনেকটা বড় জাতির একটা অংশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এরকমই ভারতের কয়েকটি বিখ্যাত উল্কাপাত স্থান দেখলে আমরা বুঝতে পারবো যেটা কতটা বড় বিপর্যয় তৈরি করতে পারে। যেমন আমাদের ঢালা ক্রেটর সাইট, যেটা ভন্টি নামক একটি গ্রামের মধ্যে রয়েছে, শিবপুরি ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশে। ইন্ডিয়ার লার্জেস্ট ইম্প্যাক্ট ক্রিয়েটার, 2500 মিলিয়ন ইয়ার্স আগে এটা পৃথিবীতে পড়েছিল।
তারপরে লোনার ক্রেটার সাইট, এটা হচ্ছে লোকেদেরই মহারাষ্ট্র 52,000 বছর আগে। তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে এটা একটা অ্যালকালাইন হ্রদ বা লবণাক্ত হ্রদ একটা তৈরি হয়েছে। ভাবতে পারছো লবণ কেন কোত্থেকে এলো? আকাশ থেকে লবণও আসতে পারে, বিশাল ব্যাপার। এবং এটা হচ্ছে আমাদের ভারতের আরেকটি বিখ্যাত উল্কাপাতের রামগড় ক্রেটার সাইট, এটা হচ্ছে বরন ডিস্ট্রিক্ট এবং রাজস্থানে। এটা ক্রেটারটা 3.5 কিলোমিটার ডায়ামিটার একটা বিস্ফোরণ করেছিল এবং ফর্মড এবং কি বানিয়েছে 165 মিলিয়ন ইয়ার থেকে, মানে 165 মিলিয়ন বছর আগে এটা ঘটনাটা ঘটেছিল। এবং এটা আমাদের ভারতের একটি জিও হেরিটেজ সাইট। তো বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, গুজবে কান দেওয়া লাভ নেই। 2029 সালে আমাদের পৃথিবী ধ্বংস হচ্ছে না, তবে হ্যাঁ কিছু জলবায়ুর পরিবর্তন হতে পারে যদি সেটা আমাদের অনেক কাজ দিয়ে যায়। এবং আমরা 2029 সালের এপ্রিল মাসে এইটাকে আমরা 29 তারিখ, এপ্রিল মাসের 29 নত 19 তারিখ, এরকমই 10 দিনের মাথায় আমরা মোটামুটি এটাকে খালি চোখে আকাশে দেখতে পাবো। তো অবশ্যই কিন্তু তৈরি থেকো। 2029 সালে, সামনে বেশি দিন নেই, জাস্ট 4 বছর আছে, তারপর আমরা দেখতে পাবো। আবার আসবে এটা 2046, তারপর আবার আসবে 2068। হতে পারে কোনো না কোনো কারণে এটার ইম্প্যাক্ট আসতে পারে, যদি আসে ইম্প্যাক্ট সম্ভাবনা থাকে, তার জন্য আমাদের ডার্ট আছে, তাই না? ডবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন সিস্টেম, যেটা আমাদের নাসা তৈরি করেছে, এটাই এখন আমাদের বাঁচার উপায়। এবং এরপরে আমাদেরকে আরো সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজেদের রিসার্চ এবং সায়েন্সের উপরে অনেক জোর দিতে হবে, যাতে আমরা এই ধরনের আরো বিভিন্ন রকম বিপর্যয় থেকে বাঁচতে পারি। তো বন্ধুরা, আজকে সেশনটা এত দূরই। যদি তোমাদের ভালো লাগে সেশনটাকে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, এবং আরো এরকম অনেক বিভিন্ন রকম অদ্ভুত ইনফরমেশন এবং খুব কাজের ইনফরমেশন এগুলো তোমাদের বিভিন্ন রকম শর্ট ফর্ম আমি তোমাদেরকে দেখালাম, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং অন্যান্য আরো বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগতে পারে। আজকের জন্য এতটাই, চলো গুড বাই, দেখা হচ্ছে আবার অন্য একটি সেশন।